জ্যাকেট পরে যাচ্ছে যদিও, বাট হ্যাঁ জ্যাকেট না পরলেও এখন হয়, মানে হ্যাঁ চালিয়ে দেওয়া যাবে এরকম একটা ব্যাপার। ঠিক, তো সুন্দর খেলাধুলো হয়, মানে এই জায়গাটা আসলেই কেমন জানি ফিল হয় যে মানে ইন্ডিয়াতে আছি, মানে কলকাতায় আছি লিটারালি এরকম ফিল হয়। এই কারণেই ভিডিওটা করা স্টার্ট করলাম, কারণ কালকের দিনটা খুব স্পেশাল। আমি কখনো টেস্ট করিনি, তো দেখি কেমন। কি দেখলে ওটা? আম দেখছো? কি আম ওটা? এবং জানো না কোথা থেকে চা খাবে, একদম আমাদের ওখানে টিপিক্যাল রাস্তার যে আমরা চাগুলো খেতাম না কলকাতায়, ঠিক একদম সেম টু সেম ওরকম। খাবার খাবো কি করে সেটাই ভাবছি। আমার পার্টনার তো এখন গুড়িগাই করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে বেশ অনেক দিন পর কানাডাতে ফিরে ফাইনালি একটা ব্লগ করছি। এই কারণেই ভিডিওটা করা স্টার্ট করলাম, কারণ কালকের দিনটা খুব স্পেশাল। কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে হচ্ছে স্যাটারডে, তো ওরও ছুটি আছে। তো আমরা আজকে বেরিয়ে গেছি আর চলে এসেছি ভিক্টোরিয়া পার্ক, যেটা টরন্টোর বাংলাদেশি পাড়া বলি আমরা। তো সেখানে এসেছি একটুখানি মাছ আর কিছু জিনিসপত্র আছে, মানে বাঙালি সবজি নল, সেইগুলো কিনবো। তো সেই জন্যে আমরা আজকে বেরিয়ে এসেছি। তবে আজকে অদ্ভুতভাবে মে মাসে প্রত্যেকবার এটা শশাঙ্ক আমাকে রিমাইন্ডার দেয় যে মে মাসে একবার গরম পড়ার আগে একটু বরফ, মানে একটু স্নোফল হয়, এটা খুব হালকাভাবে একটা স্নোফল হয়। তো আজকেও সারাদিন এরকম খেপে খেপে হচ্ছিল, একদম অল্প স্নোফ্লেক্স পড়ছিল একটা সময়, আর খুব কম টাইমের জন্য যদিও, বাট ওভারঅল ওয়েদার আজকে খুব ভালো, মানে একদম সানি। যেমন বুঝতেই পারছো যে আমাদের কতটা রোদ পড়ছে মুখে, বুঝতেই পারছো বেশ ভালো রোদ। আর কিন্তু এখন কিন্তু রাত বাজে হচ্ছে 8:30, সামার টাইম, মানে সানসেট হতে হতে অনেক সময় 9:30 হয়ে যায় রাত। যাই হোক, এখন চলো আমরা যাই, বাজারঘাট করি, তোমাদেরকেও দেখাবো কি নিচ্ছি না নিচ্ছি, আর কালকে সারাদিন কিভাবে কাটাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটাকে এন্ড অবধি দেখতে থাকো। কি সানি দেখেছো এখন। আর এই যে ভিক্টোরিয়া স্টেশন থেকে নেমে এই যে সামনে মাঠটা পড়ে না, এই মাঠে অ্যাকচুয়ালি এই সামারের টাইমটাতে এত সুন্দর খেলাধুলো হয়, মানে এই জায়গাটা আসলেই কেমন জানি ফিল হয় যে মানে ইন্ডিয়াতে আছি, মানে কলকাতায় আছি লিটারালি এরকম ফিল হয়। খুব সুন্দর আজকের ওয়েদারটা। সারাদিন একটু হালকা মেঘলা ছিল, বাট মেঘলা থাকলেও না এই 6টার পর থেকে দেখলাম যে একটু সানি হলো ওয়েদারটা। হ্যাঁ, কি হয়েছে, কি বলছো? বলছি যে মানে দুপুরবেলার দিকে বেশ ভালো হাওয়া দিচ্ছে। হাওয়া ছিল, ইনফ্যাক্ট আমি একটু আগে বেরিয়েছিলাম 7টা নাগাদ, ও একটু পরে বেরোলো, তো তখনও খুব হাওয়া দিচ্ছিল। এখন হাওয়াটা বন্ধ হয়েছে, তাই জন্য একটুখানি মানে সুদিং ব্যাপারটা ফিল করা যাচ্ছে। জ্যাকেট পরে যাচ্ছে যদিও, বাট হ্যাঁ জ্যাকেটটা না পরলেও এখন হয়, মানে হ্যাঁ চালিয়ে দেওয়া যাবে এরকম একটা ব্যাপার। ঠিক, গাছে ফুলগুলো দেখো কি সুন্দর, কি ভাইব্রেন্ট, মানে ক্যামেরাতে কতটা ভাইব্রেন্ট আসছে আমি জানি না, বাট সামনে থেকেই মানে এটার থেকে 1 কি 2 শেড ডার্কার, তো খুব ভাইব্রেন্ট লাগছে গাছটা দেখতে। এই গাছটা তো জাস্ট অসাধারণ, কি সুন্দর লাগছে। আমি না এই সামারের টাইমটাতে না এই গাছপালাগুলো দেখলে আর এই ফুলগুলো দেখলে না কেমন জানি দাঁড়িয়ে পড়ি। মিষ্টি ছোট্ট ছোট্ট ফুল, মানে আমার এই নখের সাইজের এক একটা ফুল, কি কিউট, পুরো ভরে আছে গাছটা। দেখো অনেকটা সিমিলার, বাট এটা একটুখানি বড়, আর এর ইয়েগুলো আলাদা, পাতাগুলো কিরকম ফ্যাকাশে ফ্যাকাশে না, অন্যরকম। ভিন্ডিও ভালো আছে, ভিন্ডি এদিকে কাঁকরোল, তিনটেই অল্প অল্প করে নিয়ে নিই। বলো কি বললে, কোনটা বললে? এই যে এইটা হচ্ছে সেই চোষা আম যেটা বলছিলাম, যে এইখানটা ইয়ে করে, এটা কি ইন্ডিয়াতে পাওয়া যায়? হ্যাঁ বলছিলাম না মহাবাড়িতে হতো এরকম, মানে আমি কোনোদিন দেখিনি, প্রথমবার দেখলাম। করে একটু ইচ্ছা হয়েছে এই সুগার ম্যাঙ্গোগুলো নেবে, তাই আমি বললাম একটু নিয়ে, বিকজ আমি কখনো টেস্ট করিনি, তো দেখি কেমন। গন্ধ আসলে কাগজি গন্ধরাজ নিচ্ছি, দুটো নেই, এটা কিন্তু আগে ছিল না, এইবারে পেলাম দুটো নিয়ে নি টেস্ট। কি দেখলে ওটা? আম দেখছো? দেখলাম। কি আম ওটা? হ্যাঁ মানে পাতা চা না গুঁড়ো চা বলছো? ওয়াকওয়াগরি, যেটা ওয়াকওয়াগরি তো এখানে নেই, এটা একটা ব্ল্যাক টি আছে বেঙ্গল, ওদের ওখানকার নেই, এখানে এই চাটা নেই। এই তো নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাক, পেয়ে গেছি, শান্তি। এই পদ্মার ইলিশই বলছে, দেখা যাক। 1.5 এটা নাও, তাহলে এই পিসগুলো বড় বড় হবে। হ্যাঁ এটা বোধহয় ছোট না, একটু ছোট। এটা কত?
1.5 ঠিকই আছে। বাট এই ব্র্যান্ডটার ওই ব্র্যান্ডটা আলাদা ছিল না নাকি একই দুটো মানে ওই আর কি? হ্যাঁ ঠিক আছে। 3 কিলো এখন তো গরমকাল পড়ে গেছে, বেশি বড় মাছ নিয়ে হ্যাঁ আসা যাবে। আমাদের হয়ে গেল মাছ নেওয়া। আপাতত এই মাছই নিলাম কারণ বাড়িতে চিংড়ি পাবদা সব আছে, তো এখন আমাদের এগুলো হয়ে গেছে। এখন জাস্ট যাই। আর সবজিপাতি কিছু নেওয়ার আছে আমাদের, মোটামুটি সব হয়ে গেছে। হ্যাঁ শুধু বিলিংটা করে রাখবো, তারপরে আধা ঘন্টা পর আসবো। দেশি লাউ, আচ্ছা ওই জন্য অন্যরকম দেখতে লাগছে। আর বিস্কিট দেখো ওখান থেকে হ্যাঁ ফর দ্য টাইমিং নিয়ে নাও। জিরা বিস্কিট তো নেই। হ্যাঁ নান খাটাই নিয়ে নাও, একটা অনেকদিন খাই না বলো। হয়ে গেল। ডাসা দেখে নাও একটা, একটু বড় দেখে। এটা ভালো লাগছে। এইটা না, এটা ডাসা আছে। এটা ডাসা আছে ভেতরে তো নাও। এটা একটা নিন। চা আছে কিনা আগে জিজ্ঞেস করো। এটি চা আছে? অবশ্যই চা। তাহলে দুটো চা দাও। আর মিষ্টি বলতে দেখো এই গুড়ের মিষ্টি তুমি এটাও নেবে বলছিলে, গুড়ের একটা নাও, এইটা একটা নিয়ে নাও। আর দুটো সন্দেশ দাও, দুটো রসগোল্লা দাও, টেবিল একটা, পেঁয়াজি একটা, আর সিঙ্গারা একটা। হ্যাঁ হ্যাঁ ভেজিটেবল। রাজা সুইটসের না এই চাটা জাস্ট ফাটাফাটি হয়। আগে আমরা এখানে আসলে ঘরোয়া থেকে খেতাম, বাট ঘরোয়ার থেকেও এই চাটা মানে আরও ভালো। তো এটা যদি যারা এখানে আসো ভিক্টোরিয়াতে এবং জানো না কোথা থেকে চা খাওয়ে, একদম আমাদের ওখানে টিপিক্যাল রাস্তার যে আমরা চাগুলো খেতাম না কলকাতায়, ঠিক একদম সেম টু সেম ওরকম ভালো। তো আমরা চিনিটা একটু কম দিয়ে খাই, একদম এক্স্যাক্ট লাগে। এরাও মানে এরা অ্যাকচুয়াল দুধ দিয়ে করে, এখানে তোর কনডেন্স মিল্ক দিই। আমরা একটু মেশাই, এরাও মেশাই, নাহলে ফ্লেভারটা এরকম আসে না আমার মনে হয় সামহাও। সুন্দর লাগছে না আকাশটা? বৃষ্টি আছে, হালকা একটা মেঘ করেছে। মেঘগুলো দেখো কি সুন্দর। আমাদের বাজারঘাট সব কমপ্লিট। আজকে একটা জিনিস ভালো হলো, সব ফ্রেশ পেয়েছি, সবকটা সবজি পুরো ফ্রেশ ছিল। দেখে মনে হলো যেন আজকে আজকালকের মধ্যে হয়তো ওরা স্টক করেছে এক্স্যাক্টলি। মানে অন্যদিন আসলে মানে কিছু না কিছু খুঁজতে লাগে অনেক, মানে খারাপ পাওয়া যায়। তাড়াতাড়ি হয়ে গেছে একদিক থেকে ভালো, কারণ এখন বাজে হচ্ছে প্রায় 15টা, আর ঠান্ডা হাওয়া এখন দিচ্ছে, মানে এখন বেশ ঠান্ডা লাগছে। তো জলদি জলদি বাড়ি ঢুকে গেলেই শান্তি। এই ওয়েদারটাও বেশ, হ্যাঁ তোমার তো দেখালাম কি সুন্দর লাগছে আকাশটা, সময়টা বেশ ভালোই লাগছে। চলো আজকের মতো আমি ভিডিওটাকে না এখানে এন্ড করে দিচ্ছি। আর কালকে সারাদিন কি করছি না করছি, কি কি রান্না হবে আর কিরকম ভাবে সবকিছু হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সব তোমাদের সাথে শেয়ার করব। আবার কাল সকালবেলা দেখা হচ্ছে। টাটা। আমার দাদা বৌদি আগে থেকে আমার অ্যাকাউন্টে জামাই ষষ্ঠীর জন্য টাকা পাঠিয়ে বলে দিয়েছিল, আর যাই করিস না কেন জামাইবাবুর পছন্দের ইলিশটা যেন মেনুতে অবশ্যই থাকে। এছাড়া লিচু, আম, কালো জাম এগুলো হলে তো আর কথাই নেই। গতকাল লিচু পেয়েছিলাম জানো তো, কিন্তু সেগুলো আর নেওয়ার মতো অবস্থায় ছিল না। ওগুলো ইম্পোর্ট হওয়ার সাথে সাথে কিনতে না পারলে সব খারাপ হওয়ার কন্ডিশনে চলে আসে। সকাল সকাল রান্না স্টার্ট হয়ে গেছে। এই মুগ ডালটা আমি করে নিলাম, মুগ ডালটা সবার আগে হয়ে গেছে। আর এছাড়া এই এখানে এখন চাটনিটা আগে করছি, টমেটো খেজুর আমসত্ব দিয়ে চাটনি বানাচ্ছি। তো আমার অলমোস্ট রান্না কমপ্লিট। আমার শুধু বাকি আছে হচ্ছে মাটনটা, আর তার সাথে হচ্ছে একটু শাক রান্না করব, আর 5 রকম ভাজা। তো সেটা ছাড়া আর সব মোটামুটি হয়ে গেছে, মানে মাছের সব প্রিপারেশন, চাটনি, এদিকে ডাল, এগুলো সব হয়ে গেছে। তো এখন বাজে এই 12:15টার মতো। তো ওইগুলো জাস্ট রান্না করতে আরো আধা ঘন্টা হয়তো লাগবে। তো দেন হয়ে গেলে তা আমি তারপরে শশাঙ্ক স্নান করে আসলে তারপর আমি ওকে খেতে দেবো, তখন তোমাদেরকেও দেখাচ্ছি। শশাঙ্ক বলছিল এত কিছু রান্না করছিস তো পারলে মাটনটা একদম হালকা সেই টিপিক্যাল প্রেসার কুকারের পাতলা ঝোল টাইপের কর। ওর ইচ্ছা মতোই সেভাবে কষা না করে একটু হালকার উপরেই করলাম, যতটা কম স্পাইসেস দিয়ে করা যায় আর কি। গরম গরম ভাতে কিন্তু এটা খেতে বেশ দারুণ লাগবে। জামাই ষষ্ঠী স্পেশাল থালিটা একদম রেডি হয়ে গেছে শশাঙ্কর জন্য। ও খেতে বসার আগে চলো চট করে তোমাদেরকে বলে দিই মেনুতে কি কি আছে। আছে হলো সাদা ভাত, কুমড়ো, কাঁকরোল, পটল, ভিন্ডি আর কাতলা মাছ ভাজা, এদিকে স্যালাড, তারপর মুগ ডাল, দই চিংড়ি, সর্ষে ইলিশ, মাটনের ঝোল, টমেটো খেজুরের চাটনি, ফলের মধ্যে রয়েছে আম আর সাথে 5 রকমের মিষ্টি, লাস্ট বাট নট দ্য লিস্ট কুলফি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। Holly. Hey. Yes. Hello.
তো খাবার খাবো কি করে সেটাই ভাবছি। আমার পার্টনার তো এখন গুই গাই করছে। কি খাবে পার্টনার? ওই খাবে মনে হচ্ছে। কি খাবে? চলো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আবার দেখা হচ্ছে খুব জলদি। টিল দেন খুব ভালো থেকো। টাটা।